আজকে ৯২% জন লোক মুসলমানের দেশে, আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয়। আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠার চামড়া থাকবে না। বাউলগিরি আমরা এলাকাত না, অন্য জায়গাত করেন সিফা সাফাত। এটা আল্লাহ যেমনি কথা কয়, মানুষের খালা তো বাইল এমনি কথা কয় না, অসভ্য কোথাকার। আমার তারে অ্যারেস্ট করছে, তবে তারে অ্যারেস্ট না করে সাইডা দিত আমরা এলাকা তাই না। আর এরকম বাজারের আইকেওলা বাস দিয়া তার এই কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফাফাত ফাফাত করে খিসন যাইতো। আসলে মাইরের চেয়ে বেশি কোনো ওষুধ নাই রে। হয় আমরা খিসন, না হইলে ফ্যান ওলা ফহিরু সুবা দিয়া বুটি সরে ডাউন গেলে খারবার করতে গেল গোল দেখি যেমনি মুহে দিয়া কথা কয় মনে করছে কই আসাইছি কিচ্ছু হয় না। কিচ্ছু যে হয় আমরা এলাকা তাইলে টের ফাইলে হইলে এটা নিয়ে তো জাগা মতো আইয়া না রে, জাগা মতো আইয়া না। দুঃখজনক কি জানে, হেতে না হইলে বুঝছে না বড় বড় মার্খা মানুষ, তে না হইলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কইয়া লাইছে। দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয়, ঠান্ডা মাথার মানুষ যারা, তারা আবার তার পক্ষ নিয়ে বিবৃতি দেয়। ঠিক কিনা কয়? তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্দী করা হয়েছে। আমি বলি তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো ইসলামের বিরোধিতা মুক্তি চিন্তা, আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার গোষ্ঠী বাড়িয়াবি। তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলো? একটা বুদ্ধিজীবী, আপনারা তো আর সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করানো লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী সব দিক দেখবেন তালুকা সোলা, একটারও মাথার চুল নাই। আমি অনেক এড়ে জিজ্ঞেছি ভাই এই বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা গেরে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? অনেকে কয় যে হুজুর আমরা ওটা চিন্তা করছি পাই না। আমি অনেক বইও বিচারছি পাই না, গুগলে সার্চ দিয়েও দেখছি আইয়া না। শেষ পর্যন্ত আমি অনেক গবেষণা করে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে। ঠিক কিনা কাও? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী, এইগুলো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আমি এক মাহফিলও যখন কইছি এইরকম মানুষও আছে, দুইবার ফাল দুইটা কইতে কো আমি কোতে কেন বই রয়েছে আপনার সিনে নাতে এখনো আইয়া না কথা গো। আমি এটি থাহে ঢাকা, এটি কয়েক বছর আগে এটি বেশি পাওয়া গেছে, ওখানে একটু কম পাওয়া যাইতেছে, কিছু কিছু ওখানে আবার সুহি দিয়া বাড়িতে আছে। ঠিক কিনা কও? সমূলে নিপাত করে দিতে হবে। এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধিতাকে সমর্থন করে। ঠিক কিনা বলো? আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টকশোর নামে আল্লাহর বিরোধিতা করা সহজ, ইসলামের বিরোধিতা করা সহজ, নবীর বিরোধিতা করা সহজ। পাল্লা বাইরের জমিনে এসে বলো পিঠারি চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। নাককান একটু খোলা রাখছেন, একবারে ঘুমাই যাইয়েন না। সিংহ যখন ঘুমাই যায় তখন সামসিকা ইঁদুরেরা সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কানের ভিতরে সুরসুরি দেয়। সিংহ যখন ওই আপনার একটু আড়মুড় ভাঙে, ইঁদুর গর্তের ভিতরে পালাই যায়।